সাঙ্গপাঙ্গরা এবং পাশের পুকুর, সেই পুকুর বুঝিয়ে নাকি আবাসন তৈরি করা হয়েছিল, এরকমই অভিযোগ জয়ন্ত তার অনুগামীদের বিরুদ্ধে। যিনি অভিযোগ করছেন তিনি এখনো সাহস পাচ্ছেন না ক্যামেরার সামনে মুখ দেখাতে, কিন্তু অভিযোগ করছেন। কি অভিযোগ শুনুন। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যে বলা যে যেখানে যেই এলাকায় যত এদের এতই দপ্তর, যেই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিং এর দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না, আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে। আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। মানে কতটা আতঙ্কের পরিবেশ তৈরি করে থাকতে পারে জয়ন্ত এবং তার সাঙ্গপাঙ্গরা, যে জয়ন্ত পুলিশের জালে, তার সাঙ্গপাঙ্গরাও একে একে অ্যারেস্ট হচ্ছে, কিন্তু তাও এখনো সেই ভয়ের পরিবেশ কাটছে না। সুবীর রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি। সুবীর, এই যে নতুন কীর্তি, আবাসনের জমি, কারখানার জমি দখল করে আবাসন, পুকুর বুঝিয়ে আবাসন, কোথাকার, কতটা জায়গা নিয়ে, কবে তৈরি করা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, কামারহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড, সেই নওদাপাড়া এলাকা, সেই এলাকাতে একটি আবাসন তৈরি হয়েছে এবং আবাসন তৈরির এখনো কাজ চলছে। এবং সেই জায়গা থেকে আমরা যখন খবর পাই তখন আমরা ঘটনাস্থলে যাই এবং আমাদের কাছে যেটা খবর আছে ওই এলাকাতে বাতাসা কারখানা ছিল, সেই বাতাসা কারখানার জমি জবরদখল অভিযোগ করে জয়ন্ত সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এবং জয়ন্ত সিং ভয় দেখিয়ে সেই জমি প্রথমে জবরদখল করে এবং সেই জায়গা থেকে বাতাসা কারখানার যারা মালিক পক্ষ রয়েছেন তাদেরকে কিন্তু একদম কম পরিমাণে টাকা দিয়ে সেই জমি কিনে নেয় পরবর্তী সময় এবং সেটা প্রমোটারের হাতে হস্তান্তর করা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু সেই আবাসন তৈরি করা হয় সেই জায়গাতে। এবং তার আবাসনের পেছনে একটি বিশালাকার পুকুর রয়েছে, সেই পুকুরের ধার পার কিন্তু ভরাট করে সেখানে কিন্তু আবাসন তৈরি হচ্ছে, এমনটাই আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করতে চাইলেও করতে পারছেন না, কারণ তাদের মধ্যে কারণ এখনো ভয় রয়ে গিয়েছে। কারণ জয়ন্ত তো আগেও ছাড়া পেয়েছিল, আগেও তাকে পুলিশ ধরেছিল কিন্তু ছাড়া পেয়ে গিয়েছিল। জয়ন্ত যদি আবার ছাড়া পেয়ে যায় তাহলে কি হবে, ভয় তো রয়েছে। আর তাই একের পর এক কীর্তি ফাঁস করছেন স্থানীয়রা, তারা মেনে নিতে পারছেন না। আর কতদিন তারা সহ্য করবেন, কিন্তু তবুও ভয় রয়ে গিয়েছে। যেমন ভয়ে ভয়ে বাইট দিচ্ছেন অনেকে। কি বলছেন, আরে একটা আস্ত টোটো স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলেন, টাকা দিয়ে আস্ত একটা টোটো স্ট্যান্ড তৈরি করে নিয়েছিল জয়ন্ত আর রাহুল গুপ্তা। রিক্সা চালকদের হুমকি দেওয়া হতো, অত্যাচার করা হতো, সব রুটে যেতে পুরনো রিক্সা স্ট্যান্ডের চালকদের বাধা দেওয়া হতো। আরিয়াদহের দোলপিড়ি মোড়ে টোটো স্ট্যান্ড, যে টোটো স্ট্যান্ডের সভাপতি জয়ন্তর সাগরেদ রাহুল গুপ্তা। এবং সেই টোটো স্ট্যান্ড কিভাবে তৈরি হয়, টাকা নিয়ে, চাঁদার নামে রোজ তোলা আদায় করে, বলছেন ওরা। শুনুন। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলা, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা দীর্ঘদিনের রেস্টুরেন্ট এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং তালতলা মাঠ ক্লাবের, ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলে আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। টোটোর জন্য আমাদের গাড়ি চালাতে পারছি না। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এরা জোর করে এখানে টোটো স্ট্যান্ডটা করিয়ে দিয়েছে। আমরা যার জন্য কোথাও ভাড়া যেতে পারছি না। আমরা ধরুন রথতলায় যাবো, রথতলায় যেতে গেলে রাস্তা যদি প্যাসেঞ্জার তুলি আমাদের চাবি কেড়ে নিচ্ছে এই টোটোওয়ালারা, বলছে তোমাদের পারমিশন নেওয়া হয়েছে। এখানে তো পারমিশনের কোনো ব্যাপার নেই, আমাদের রিস্ক। ওগুলো ওদের জোরেই করছে, জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এদের জন্য করছে। আমরা প্যাসেঞ্জার তুললেই আমাদের চাবি কেড়ে নিচ্ছে, বলে ক্লাবে নিয়ে গিয়ে মারবো, ওই তালতলা ক্লাবের জোরে জয়ন্ত সিং। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুবীর, একে তো জয়ন্ত সিং, তার উপর যে রাহুল গুপ্তা, সেই রাহুল গুপ্তা নাকি একসময় কামারহাটি পুরসভার কর্মী ছিলেন, তাই কি তাদের দাপটে সবাই চুপ করে থাকতো? দেখো, কামারহাটি পৌরসভার কর্মী ছিলেন এবং সেই অপরাধমূলক কাজের জন্য কিন্তু তাকে কামারহাটি পৌরসভা থেকে শাসন করা হয়, এমনটাই আমাদের জানিয়েছে কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা। এবং এই যে নতুন আরেক কীর্তি, সেটা হচ্ছে যে আরিয়াদহ দোলপিড়ি মোড়, সেই দোলপিড়ি মোড় এলাকা থেকে দীর্ঘ বহু বছর ধরে রিক্সা স্ট্যান্ড রয়েছে,
সেই রিক্সা স্ট্যান্ডের উল্টো দিকে কিন্তু টোটো স্ট্যান্ড তৈরি করে এবং সেই রুট তৈরি করে ফেলে জয়ন্ত সিং এবং তার ঘনিষ্ঠ সাগরের রাহুল গুপ্তা। এবং সেখানে সেই টোটো স্ট্যান্ডে যদি টোটো কেউ রুটে ঢোকায় তাহলে তাদের কাছে মোটা টাকা তারা দাবি করতো এবং টাকা নিত, এমনটাই কিন্তু অভিযোগ। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, প্রতিদিন এই টোটো স্ট্যান্ডের সভাপতি ছিল রাহুল গুপ্তা। প্রতিদিন প্রতি টোটো থেকে 10 থেকে 20 টাকা করে কিন্তু চাঁদার নামে তোলা আদায় করত রাহুল গুপ্তা, এমনটাই অভিযোগ। এবং রিক্সা চালক তারা অভিযোগ করছেন যে টোটো এই রুট চালু করার পরে, টোটো স্ট্যান্ড চালু করার পরে কিন্তু যেহেতু জয়ন্ত ও রাহুল গুপ্তাদের মাথায় হাত ছিল টোটো চালকদের, সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে রুটে কিন্তু রিক্সা চালক তারা ঢুকতে পারছেন। তাদের কিন্তু যখন রুটে ঢোকা হতো তখন কিন্তু টোটো চালকরা এই জয়ন্ত আর রাহুল গুপ্তার দাপটে তারা কিন্তু তাদের উপর অত্যাচার করতো, হুমকি দিত যে কেন এই রুটে তোমরা ঢুকেছো। এই নিয়ে কিন্তু রিক্সা চালকরা আতঙ্কে ছিল এবং তারা গরিব মানুষ এবং সেই জায়গা থেকে তাদের একটু রুট সীমিত করে দিয়েছিল টোটো চালকরা, এমনটাই অভিযোগ করছে রিক্সা চালকরা। এবং সুবীর পুরোটা একটা স্বশাসিত একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছিল জয়ন্ত এবং তার সাগরেদরা, যে টোটো স্ট্যান্ড নিজেরাই সিদ্ধান্ত নেবেন কত করে তোলা হবে, নিজেরাই সিদ্ধান্ত নেবে কোন টোটো কোন দিকে যাবে। কতদিন ধরে চলছিল এই ব্যবসা? দেখো, এই ব্যবসা আমি যেটা বললাম যে রিক্সা স্ট্যান্ড যেটা রয়েছে সেটা কিন্তু বহু পুরনো, কিন্তু টোটো স্ট্যান্ড যেটা চালু হয়েছিল সেটা কিন্তু গত 3 থেকে 4 বছর হয়েছে এই টোটো স্ট্যান্ডটা তৈরি হয়েছে এই এলাকাতে। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি অতনুদা, যে গতকাল কামারহাটি পৌরসভাতেই আরিয়াদহ কাণ্ড নিয়ে অর্থাৎ 4 বছর ধরে সুবীর এই ঘটনা ঘটে যাচ্ছে, অথচ ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। তুমি রাহুল গুপ্তার কথা বলছিলে, এই রাহুল গুপ্তার একটু ডিটেলে জানতে চাইবো, এখনো পর্যন্ত রাহুল গুপ্তা কোথায় রয়েছে আর কি খোঁজ পাচ্ছি? রাহুল গুপ্তার আদি বাড়ি অর্থাৎ দেশের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ, এবং সেখানে থেকে এতদিন কেটে যাওয়ার পরেও এখনো কিন্তু রাহুল গুপ্তা অধরা। তার বিয়ের রিসেপশন পার্টি হলো, সেই জায়গা থেকে মানুষজন আসছেন, তারা চলেও গেলেন, কিন্তু তারপরেও কিন্তু রাহুল গুপ্তা সেখানে আসেননি বলে জানা যাচ্ছে। রাহুল গুপ্তাকে কিন্তু এখনো পর্যন্ত বেলঘরিয়া থানার পুলিশ বলো বা ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তর আধিকারিক বলো, কেউ কিন্তু তার কিন্তু নাগাল পাচ্ছেন না। রাহুল গুপ্তা কোথায় চলে গেল? রাহুল গুপ্তাকে এতদিন ধরে কেন পুলিশ তার গ্রেফতার করতে পারছে না? শুধু রাহুল গুপ্তা নয়, রাহুল গুপ্তার সঙ্গে যে অপরাধী দুষ্কৃতী রয়েছে জয়ন্ত সিং সাগরের যারা ঘনিষ্ঠ সুমিত যাদব এবং প্রমোটারের বাড়িতে যে ছিল, পাশাপাশি তন্ময় ধর যে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল, এরা কিন্তু এখনো বেপাত্তা, এদেরকে এখনো পুলিশ ধরতে পারছে না। পুলিশ কেন এত সময় লাগাচ্ছে, কেন এত দিন লেগে যাচ্ছে ধরার জন্য? এটা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। আপডেট নেব সুবীরের থেকেই, পরবর্তীতে আপডেট নেব। এখনো রাহুল গুপ্তা অধরা, কিন্তু তারই মাঝে একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে জয়ন্ত রাহুলের। কোথাও আবাসন, বেআইনিভাবে তৈরি করা আবাসন জবরদখল করে কারখানার জমি এবং কারখানার পাশের পুকুর জবরদখল করে নিয়ে আবাসন তৈরির অভিযোগ। আবার কোথাও নিজস্ব একটা টোটো স্ট্যান্ড, আরিয়াদহের দোলপিড়ি মোড়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় টোটো স্ট্যান্ড বানিয়ে সেই টোটোওয়ালাদের থেকে তোলা এবং ঠিক করে দেওয়া কে কোন রুটে যাবে, এই সব কিছু এই জয়ন্ত সিং এর, যার সঙ্গে রাহুল গুপ্তা অর্থাৎ কামারহাটি পুরসভার কর্মী ছিলেন একসময় যে রাহুল গুপ্তা এখনো অধরা, তাদের বিরুদ্ধেই অভিযোগ। কুলতলির কুখ্যাত দুষ্কৃতী সাদ্দামের ঘরে গিয়ে একটা সুড়ঙ্গের খোঁজ মিলল। কোথায় সুড়ঙ্গ? না খাটের তলায়। আর ওই সুড়ঙ্গের শেষ কোথায়? খালে। আর সেই খালে মিশেছে ঠাকুরান নদীতে। এই সাদ্দামকে ধরতে গিয়েই আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে চালানো হয় গুলি। পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিবার। সাদ্দাম সর্দার, প্রতারণা চক্রের মাথা, কুখ্যাত দুষ্কৃতী। সোমবার তাকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। পরে সেই সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ, খাটের নিচে গোপন সুড়ঙ্গ। সাদ্দাম সর্দারের বাড়ির ভেতরের যে খাট, সেই খাটের নিচে গুপ্ত সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়েই সরাসরি সে পাশের যে খাল রয়েছে সেই খাল দিয়ে সে বেরিয়ে যেতে পারত। এবং পুলিশ যেটা মনে করছেন, বিভিন্ন সময় পুলিশ যখন তার বাড়িতে রেড করতে আসতেন সেই সময় এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। এই যে সুড়ঙ্গর বাইরের আউটলেট করা রয়েছে, এই সুড়ঙ্গ দিয়ে সে সরাসরি
পাশের যে খাল রয়েছে সেই খাল পার হয়ে যে মাঠ রয়েছে সেই জলা জমি দিয়ে বিভিন্ন এলাকায় পালাতেন। লম্বায় 40 থেকে 42 ফুট, চওড়ায় 5 ফুট। হামাগুড়ি দিয়ে যেতে হবে। সাদ্দামের ঘরে খাটের নিচ থেকে সুড়ঙ্গ গিয়ে মিশেছে বাড়ির পাশের কাঁকড়ার খালে। এই খাল 1 কিলোমিটার দূরে গিয়ে মিশেছে ঠাকুরান নদীতে। স্থানীয়দের দাবি, বাড়ির পাশে খালে অনেক সময় ছোট ডিঙি নৌকো দাঁড়িয়ে থাকতে দেখা যেত। পুলিশের সন্দেহ, ডিঙিতে চেপে যাতে পালানো যায় তাই এরকম ব্যবস্থা করে রেখেছিল সাদ্দাম। পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে, এই যে আউটলেট অর্থাৎ এই সুড়ঙ্গের যে আউটলেট, সেই আউটলেটের পাশে একটি সবসময় নৌকা থাকতো, অর্থাৎ ডিঙি নৌকাও উপস্থিত থাকতো। নদী পার এই যে খাল রয়েছে সেই খাল পার করে তারা জলাজমি দিয়ে বিভিন্ন এলাকায় পালাতে সক্ষম হতেন। এই সুড়ঙ্গের পিছনে আরো কোন রহস্য রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মন্ডল, নিউজ 18 বাংলা, কুলতলি।